में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आजम को मुझे खुल्द दरी में, फरमाते हैं आजम को मुझे खुल्द दरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। अल्लाह অর্থহীন অক্ষর দিলেন কেন? এর বহু জবাবের একটা জবাব হলো আল্লাহ পাক অর্থহীন অক্ষর দিয়া গোটা জগতের মুমিনের ঈমানকে পরীক্ষা করতে চান। কি সেটা? যাও মুমিনেরা, তোমরা কি আমি মাওলার কথা বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি বলো আমরা বুঝলে মানি না বুঝলে মানি না, তুমি পাদ্রীওয়ালা হলেও বেঈমান। আর যদি বলেন আল্লাহর কথা আল্লাহর কালাম বুঝলেও মানি না বুঝলেও, তাহলে রিকশা ড্রাইভার হলেও তার ঈমান তাজা আছে। কেউ যদি বলে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তাকে আবার পাল্টা প্রশ্ন করি, আলিফ লাম মিম এটা বুঝছো কি? জবাব দাও। আলিফ লাম মিমের অর্থ নাই, কি বুঝলেন? এখন যদি না বুঝে বলেন আলিফ লাম মিম মানি না, তার ঈমান থাকবে? মদিনাওয়ালা নবী কি বলেন? যারা বলবে আলিফ লাম মিম, সাথে সাথে তার আমলনামায় 30টা নেক লেখা হয়ে যাবে। নবীজি বলেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ, যারা কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে তাদেরকে আল্লাহ এক এক অক্ষরে কত নেক দান করবেন? 10 নেক। তো কেউ যদি, নবী বলেন কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে কত নেক পাবে? নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি মুহাম্মদ বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর, বরং আমি বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। প্রত্যেকটা অক্ষরের সাথে 10 হইলে আলিফ লাম মিম বললে কত পাবে? নামাজের মধ্যে যদি কেউ দাঁড়াইয়া এই কোরআনের এক অক্ষর পড়ে 100 নেক, নামাজের মধ্যে বসে যদি একটা অক্ষর পড়ে 50 নেক। এত সুন্দর কোরআনে অর্থহীন অক্ষর দিলেন কেন? তার এক জবাব মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য। এই দুনিয়ায় যারা বলবে কোরআন বুঝিয়া পড়ো না বুঝিয়া পড়লে লাভ নাই, এরা অবশ্যই বন্ধুর দেশে কোরআনের দুশমন। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না ঈমান? রংপুরের মুসলমান বলেন তো আমার রসুলের যুগে বাতিল ছিল?
নবীজি বাতিলের মোকাবেলা করেছেন, বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাহলে বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, এটাকে কেউ হিংসা বললে বুঝতে হবে সে চূড়ান্ত মূর্খ। তাহলে যারা বলে কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল। যদি বলে কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, তাহলে আলিফ লাম মিমের অর্থ কি বলো? দ্বিতীয় প্রশ্ন, আপনারা মাগরিবের নামাজ, এশার নামাজ পড়েছেন ইমাম সাহেবের পেছনে, ইমাম সাহেব সামনে দাঁড়াইয়া কোরআন পড়ছেন কি পড়েন নাই? মুক্তাদিরা পেছনে যারা শুনছে তারা কি অর্থ জানে? ইমাম সাহেবও সব আয়াতের অর্থ। এবার আপনারা ফতোয়া দেন, এখন নামাজে যে কোরআন শুনলেন গুনাহ হইছে, সওয়াব হয় নাই? তাহলে যারা বলে কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, তারা বাতিল। শুধু কি তাই? ইসলামের লেবাস আর ব্যানার লাগানো বাতিলের উৎপাতে আজ মানুষ হক চিনতে দিশেহারা হয়ে গেছে। এত বাতিলের আমদানি এই বাংলাদেশের জমিনে দাঁড়াইয়া মুসলমানের মজমায় ডক্টর আর মাওলানা নামের টাইটেল লাগায় বলে কোরআন শরীফের মধ্যে ওয়াসসামা ইজাতিল বুরুজ, এই সূরাটা এটা নাকি কোরআনের সূরা না, এটা জাল। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে তার ঈমান থাকবে? আর এই সমস্ত কথা বলার পরে আমরা টুপিওয়ালা আহলে হক দাবি করিয়া যদি উম্মতের সতর্ক না করি, তাহলে আমরা মুনাফিক হয়ে যাব। এজন্য একটু আগেই বলছি, আবারও রিপিট করছি কথাটা, বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? এই সমস্ত আওয়াজগুলো ময়দানে দিয়া কি চায় তারা? তারা বলে আমরা আপডেট ইসলাম চাই। কওমি, দেওবন্দি, তাবলীগ, চরমনাই সহ এরা আপডেট ইসলাম বুঝে না, আমরা আপডেট ইসলাম চাই। আর আমরা দেওবন্দি, কওমি, আহলে হকেরা বলি ইসলাম একটাই, মদিনার ইসলাম। আপডেট ইসলাম আমরা চাই না, মদিনারটা চাই। কি আপডেট না মদিনার ইসলাম চান? আপডেট ইসলাম চাই বলিয়া বক্তা সাহেব প্যান্ডেলে ওয়াজে বলে নবীরাও ভুল করেছিলেন। এমন আপডেট ইসলাম আমাদের দরকার নাই। নবীরা ভুল করেছিলেন এই কথা তো দিবালোকের না, ইউটিউব তালাশ করেন, ইউটিউবের মধ্যে এগুলো আছে অহরহ। আর এটি 10 বছর আগের কথা না, নতুন তাজা খবর সোনার বাংলা। তাহলে ইসলামের 12টা বেঈমানরা যা বাজাইছে, আপডেট ইসলামওয়ালারা আরো বেশি বাজাইছে। আল্লাহ হেদায়েত দান করুন। নবীরা গুনাহগার, আপনাদের ধারণা কি? নবীরা অপরাধী? শুধু কি তাই? এই আপডেট ইসলামওয়ালাদের বক্তা কেউ বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড। নাউজুবিল্লাহর আওয়াজে মনে হইল ওই পক্ষের কিছু দালাল এখানে আছে। জোরে বলেন আউযুবিল্লাহ না নাউজুবিল্লাহ? ওমর ফারুক ভণ্ড, এই কথা বলার পরে কি আমাদের জবাব দেওয়া লাগবে না? জবাব দিলে বলবেন হাফিজুর রহমানের ভিতরে হিংসা। যদি কেউ বলে বুঝতে হবে সে সৃষ্টির নিকৃষ্ট মূর্খ। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিমের অর্থ নাই, দিলেন কেন? এক জবাব দিলাম, মুমিনের ঈমান পরীক্ষা। দ্বিতীয় জবাব, আল্লাহ বুঝাই দিলেন সারা জগতের অহংকারী যারা, মুতাকাব্বিরিন যারা,
আমি আমি ভাব আছে, আমার মতো বক্তা কেউ নাই, আমার মতো বড় আলেম বড় মুফতি সাহেব কেউ নাই, আমার তো জানলেওয়ালা কেউ নাই, আমি বড় হুজুর বড় মুহাদ্দিস বড় মুফতি সাহেব বড় মুফাসসির বড় খতিব সাহেব বড় শাইখুল হাদিস। আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরুতে তাদেরকে ব্রেক করে দিলেন আলিফ লাম মিম দিয়া। এই জানলেওয়ালারা, এতই যদি জানো, এতই যদি জানার বাহাদুরি করো, তো আলিফ লাম মিমের অর্থ কি বলো? আল্লাহ সেখানে মাথা নত করে দিলেন যে কোরআনে ঢুকতেই মাথা নত কর। যত জানো, কি জানো, আলিফ লামের অর্থই জানো না, তত কিছুই জানো না। এই আমি আমি ভাব আল্লাহ ধ্বংস করে দিলেন, মুতাকাব্বিরিনদের কিবিরকে ধ্বংস করে দিলেন আলিফ লাম মিম দিয়া। কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন অবতীর্ণ করছি আল্লাহ ভীরু মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যাদের মধ্যে তাকওয়া আছে। যাদের মধ্যে কি আছে? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয় যার অন্তরে আছে তার নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। ভালো করে একটু বুঝবেন, মুত্তাকি কাকে বলে? যার মধ্যে কি আছে? বলেন সবাই। তাকওয়া শব্দের অর্থ কি? কার ভয়? আচ্ছা, আল্লাহর ভয়ের ব্যাখ্যা কি? বেশি বেশি গুনাহ করা? আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো কখনো গুনাহ করবে না। যদি গুনাহ হয়ে যায়, গুনাহ করে ফেলে না, গুনাহ হয়ে যায় আর করে ফেলা একই। যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। তাকওয়ার ব্যাখ্যা দুইটা। আল্লাহর ভয়ের ব্যাখ্যা, এক ব্যাখ্যা হলো সে কখনো গুনাহ করবে না, মুখস্থ করেন, সে কখনো গুনাহ করবে না। দুই নাম্বার ব্যাখ্যা হলো যদি গুনাহ করে ফেলে না হয়ে যায়, যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও। তাহলে কয়টা ব্যাখ্যা হইল? তাহলে যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না তারাও মুত্তাকি, যাদের গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করে না তারাও মুত্তাকি। এবার আমাকে আপনারা রেজাল্ট দেন, মুত্তাকি কে? যে গুনাহ করে না। কথা ঠিক? এবার বলেন মুত্তাকি কোন ব্যক্তি? যে হেদায়েতের উপরে আছে না নাই? আছে। আল্লাহ কি বললেন? আমি কোরআন দিলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা গুনাহ থেকে পবিত্র। তাহলে পবিত্র মানুষটা তো হেদায়েতের উপরে আছেই, কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে? কথা বুঝেন নাই? মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, বিদায়ী তো মুত্তাকি। কোরআন বলে মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠাইছি কোরআন। আরে মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, এজন্যই তো তাদের নাম মুত্তাকি। তা মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে কোরআন? কথাটা ডাবল হয়ে গেল না? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কেন বললেন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে কোরআন শরীফ? এরা তো আগের থেকেই হেদায়েতের উপরে আছে, আবার নতুন করে কিসের হেদায়েত করবে? কথাটা বুঝাইতে পারলাম? প্রশ্নটা মাথায় রাখেন। আল্লাহ কোরআন শরীফের আর এক জায়গায় বলেন আমি কোরআন কেন নাজিল করলাম। এখানে কেন নাজিল করলাম বলছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এক জায়গায় আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানে আমি কোরআন অবতীর্ণ করেছি। আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করার একমাত্র কারণ হলো গোটা জগতের মানুষের হেদায়েত দিবে এই কোরআন। কোরআন বলে মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা গুনাহ থেকে পবিত্র। তাহলে পবিত্র মানুষটা তো হেদায়েতের উপরে আছে, কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে?
একটু আগে বলছেন কোরআন দিলাম হেদায়েতের জন্য মুত্তাকিনদের, এই আয়াতে বলেন আমি কোরআন দিলাম জগতের সব মানুষের হেদায়েতের জন্য। এবার প্রশ্ন, হে মালিক, জগতের সব মানুষের জন্য যদি হেদায়েতের জন্য কোরআন দিয়া থাকেন, তো জগতের সব মানুষ কেন হেদায়েত পেল না? সবাই পাইছেন? আপনাদের রংপুরের সবাই হেদায়েত পাইছেন? হেদায়েত পাইলে কি মাহফিল বন্ধ করার চিন্তা করে কেউ? বলেন। হেদায়েত পাইলে কি ইমামের সাথে কেউ খারাপ ব্যবহার করে? হেদায়েত পাইলে আজান শুনে মসজিদের বাইরে কেউ চলে যায়? বলেন। এই ময়দানে এতগুলো মানুষ সবাই কি পাক্কা হেদায়েত প্রাপ্ত? এখানে এমন আশেকে রাসূল আছেন ফজরের নামাজ পড়েনি? নাই? যোহরের নামাজও, আসর, মাগরিব, এশাও নাই। আবার এমন আশেকে রাসূল আছে বয়ান ঢুকার আগেও বিড়ি, মোনাজাতের ঘরেও বিড়ি। কি রংপুরে বিড়ি ঘর নাই? বয়ান চলাকালীনও সিফা সাফায় অনেকে বিড়ি টানে। এরকম আশেকে রাসূল আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে আল্লাহ বলেন জগতের সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। তাহলে প্রশ্ন, আল্লাহ সব মানুষ হেদায়েত পাইল তো দূরের কথা, আমরা রংপুরের দিভাইল না কেন? জবাব হলো সংক্ষেপ, এরা হেদায়েত কেন পায় নাই? জবাব, এরা হেদায়েত চায় নাই। যারা হেদায়েত চেয়েছে তারা, যেমন আবু জাহাল আল্লাহর নবীকে 13টা বছর দেখলো নয়ন ভরে, দেখছেনি? এরপর হেদায়েতের কালেমা পড়ছেনি। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি এখন কালেমা পড়ে নবী মানব। নবী বলেন, রে আবু জাহাল চাচা, তোমার হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি মুহাম্মদ জানি না, কারণ আমি মুহাম্মদ গায়বের মালিক না। গায়বের মালিক কে? আরো জোরে বলো। এবার নবী কয়, এই হাতের ভেতরে যা আছো আওয়াজ দে। কে কয়? সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। এটা কি সম্ভব? এই পাথরে কালেমা পড়ে, এটা সম্ভব? মুহাম্মদের কি মর্যাদা!